শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো আজকে কি দিয়ে গেল, আমার কাকা শ্বশুর আছে না, কাকা শ্বশুর এসে আমাকে আলু দিয়ে গেল। কারণ ওদের আলুর চাষ করে তো অনেক আলু হয়, তার জন্য আর কি আলু দিয়ে গেল। আমাকে বলেছিল যাওয়ার জন্য, গিয়ে আনার জন্য, কিন্তু আমি সময় পাইনি। দেখো তার জন্য দিয়ে গেছে। আমি তো ছোট আলু ভালোবাসি, তার জন্যই দেখো ছোট আলুগুলো আছে না গুঁড়া গুঁড়া, এগুলো দিয়ে গেছে। এগুলো দিয়ে সেদ্ধ করে শুকনা শুকনা করে তরকারি রান্না করলে ভীষণ ভালো লাগে। তারপরে আলু উস্তে ভাজা করলে ভালো লাগে ভীষণ খেতে, তার জন্য এগুলো দিয়ে গেছে। উপরে কয়েকটা বড়ও দিয়ে গেছে। আমি বলি আমাকে বড় আলু দিতে হবে না, বড় আলু তো বাজারে পাওয়া যায়, ছোট আলুটা বাজারে পাওয়া যায় না, তার জন্য প্রতি বছরই আমি ছোট আলুই চেয়ে আনি। এখানে ঢাল দেখি কতগুলো আছে। এই দেখো কতগুলো দিয়েছে। এবার ওদের আলু ভালো হয়নি, বলেছে যে এবার আলু আমাদের বেশি ভালো হয়নি। অন্যবারে অনেক আলু হয়, 2-3 ঘর আলু ভর্তি হয়ে থাকে। আমি তো গেল বছর আগের বছর গিয়ে ব্লগও করেছি, আলু দেখিয়েছি কত আলু করেছে। এবার আর যাইনি, সময় পাইনি, তার জন্য করতে পারিনি। এই দেখো ছোট আলু দিয়ে গেছে সব। বড় আলু আছে নিচে কয়েকটা, বড় আলু দেওয়ার জন্য আমি না করি যে বড় আলু দিতে হবে না, আমাদের ঘরে অনেক আছে আলু, আমরা বাজার থেকে তো বড় আলুটাই কিনে আনি, ছোটোটা তো অত ছোট পাওয়া যায় না, তার জন্য বলি ছোটোটাই দিও। আজকে একটু রান্না করব ছোট আলু, কি আজকে একাদশী তো আমি তো খাবো না আজকে, তার জন্য আজকে রান্না করব আমার ছেলে মেয়ে আর সোনুর জন্য। আমার ছেলে মেয়েও একাদশী করে, এখন আমি বলেছি তোদের করতে হবে না, গরমের মধ্যে একাদশী করলে তোদের শরীর খারাপ করে, তার জন্য আমি না করেছি, আমি একাই করব। আর আগের একাদশী তো আমি সবজি পুরি এগুলো খেতাম, আজকের থেকে আর আমি সবজি পুরি বানাবো না। সবজি খাওয়া যায় কিন্তু পুরিটা খাওয়া যায় না, তাও আমি আগে খেয়েছি, এখন থেকে আর খাবো না। আজকে সাবু কলা দিয়েই পুজো দেব, তারপরে সাবু কলা ফলমূল খেয়েই থাকবো। ওইসব পুরি ঠুরি আর খাবো না, ওগুলো খেলে কোনো লাভ হয় না। এত কষ্ট করে একাদশী করি, তারপরে যদি কোনো লাভ না হয় তাহলে করে কী লাভ। এখন আমার নিজের মনের থেকেই আমি বলছি যে না, আজকে থেকে আর রুটি পুরি এসব আর খাবো না, এখন থেকে সাবু কলা এসব, দুধ আছে, এসব ফলমূল তো আছেই, এগুলোই খেয়ে থাকবো। বেকার এত কষ্ট করে করতে হয়, তারপরে যদি আরও কোনো লাভ না হয় তাহলে কী লাভ। রুটিটা তো খাওয়া যায় না, সুজি আটা এসব খাওয়া যায় না, তার জন্য খাবো না। এখন আমার ছেলে মেয়ের জন্য রান্না করব। শুনু আছে, তাই যে এই আলুটা সেদ্ধ করে ছুলে তারপরে রান্না করব। পটল আছে, সোয়াবিন আছে, বেগুন আছে, আলু করলা ভাজা করব, ভেন্ডি আছে, সব সবজি একবারে আনা হয় আর সব না শুকিয়ে যায় জানো। এগুলো আজকে এতটুকু করলেই হয়ে যাবে, আমি খাবো না। নে মা, একটা ধুয়ে সিদ্ধ বসিয়ে দে। দেখো কে কে তোমরা ছোটো আলু খেতে ভালোবাসো কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি তোমাদের লাগে ছোটো আলু তাহলে আমার কাছে এসে নিয়ে যেও। এগুলো ছুলতে না ভীষণ টাইম লাগে, খেতে তো ভালো লাগে কিন্তু ছুলতে ভীষণ টাইম লাগবে। কি করা যাবে, একটু টাইম করেই করতে হবে। এখন এগুলো সিদ্ধ বসাবে আমার মেয়ে। দেখো বন্ধুরা, আমি এখন ঠাকুর ঘরে চলে আসলাম। আজকে তো একাদশী, তার জন্য আজকে তাড়াতাড়ি পুজো করে তারপরে তো প্রসাদ পেয়ে তারপরে অন্য কিছু খাওয়া দাওয়া, অন্য কিছু কি আজকে তো ঠাকুরের প্রসাদই খেতে হবে, আর অন্য কিছু তো আজকে খাওয়া যাবে না। এই দেখো সাবু ভিজিয়ে ঠাকুরকেও দিচ্ছি, তারপরে আমি ভিজিয়ে রাখবো বেশি করে, তারপরে আমি প্রসাদ পাবো আর কি। সাবুদানাটা না ভীষণই বড়, আগে থেকে না ভিজালে ভিজে না, তাই স্নান করে আগেই সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, এখন পুজো দিচ্ছি, তাও ভালো করে ভিজে নিই আর একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো।
ঠাকুরকে তো আজকে দানা দেওয়া যাবে না, এখানে ফল দিয়েছি, শসা আছে, কলা আছে, সাবুদানা আছে, চিনি দিলাম একটু। মানে আমার শরীরটা না বেশি ভালো না, তাও ভাবি যে একাদশী আগে ভাবি করব না, আবার যখন একাদশীর দিন আসে না তখন আর মনটা না মানে না, ভাবি যে না কিভাবে ছেড়ে দেব, কতদিন থেকে করছি, দেখি করি, তারপরে কি হয় হবে, এরকম করে আর কি করে যাচ্ছি। দেখি শরীরের এখন ঠাকুর যদি ভালো রাখে রাখবে, না রাখলে করার কিছু নেই, তাও ছাড়বো না, যতদিন পারি করি, তারপরে দেখা যাবে। আগে তো মানে সবজি পুরি খেতাম, আজকে থেকে ভাবলাম যে আর পুরি সবজি খাবো না, আজকে থেকে সাবু কলা খাবো, ফলমূল খেয়ে থাকবো, দেখি কি হয়। ঠাকুরের কৃপা থাকলে সব ঠিক হয়ে যাবে, যতই খাও না কেন কিছু করা যাবে না। দেখো আজকে আমাদের এদিকে মানে রাস্তার পাথর ফেলাচ্ছে টলি দিয়ে, মানে আগে তো একবার ফেলে দিয়েছে, তারপরে রোলার মেরেছে, আজকে আবার পাথর ফেলাচ্ছে, এগুলো কাটা পাথর, এগুলো ফেলে তারপরে উপরে বোধহয় বালু দিবে নাকি, তারপরে রোলার করবে, তারপরে হয়তো পিচ ফেলাবে। লেবার কাজ করছে সকাল থেকেই। আমাদের বাড়ির সামনে এখনও ফেলানো হয়নি, ওই দিক থেকে ফেলে আসছে, এক মাথা থেকে তো ফেলাতে হয় না, তাই ওই দিক থেকে ফেলে আমাদের বাড়ির এদিকে আসছে। ওই দেখো অনেক লোক কাজ করছে। দেখো আমাদের গাছের পেঁপেগুলো রেখেছিলাম পাকার জন্য, মনে হয় পেকে যাচ্ছে। এগুলো রেখেছি পুজো দেবো, কাঁচা পেঁপে তো আমরা খেয়েছি কিন্তু পুজো তো দিতে পারি নাই, তার জন্য রেখেছি 3টা পাকার জন্য, মনে হয় পাকবে 2টি। দেখো শুনো, এখান থেকে দেখছে রাস্তার কাজ হচ্ছে, মাঝে মাঝে গিয়ে সেই বকাবকি করে এখানে কাজ করছে কেন, আবার এসে শুয়ে থাকে। অনেক লেবার লেগেছে, দেখো কাজ শুরু হয়ে গেছে, মনে হয় ভোটের আগে রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে, ভালোই হবে, বর্ষার আগে কমপ্লিট হলে, নাহলে বর্ষার সময় আমরা বেরোতে পারি না জানো। আজকে আর বেশি বড় করছি না, এখানেই রাখছি।